পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গল। নমস্কার, 24/7 নিউজ বেঙ্গল থেকে আমি পৃথা। পরশুদিন দ্বিতীয় দফার ভোট। আমরা এই মুহূর্তে আছি মহেশতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শুভশিস দাসের সাথে। আমরা একটা পার্সোনাল ইন্টারভিউতে এসেছি, তো দাদাকে অনেক থ্যাংক ইউ আমাদের টাইম দেওয়ার জন্য। আর সবার আগে হচ্ছে কংগ্রেচুলেশন। আর কিছু প্রশ্ন আমাদের তরফ থেকে আপনার জন্য আছে, যেটা হচ্ছে আপনার রাজনীতিতে প্রথম আসা কিভাবে? আমি তো রাজনীতিতে অ্যাক্টিভ রাজনীতি 2015 সালে। আমার দাদা যখন মারা গেল 2015 সালে, তখন পারিপার্শ্বিক চাপ বলুন, কর্মীদের চাপ বলুন, তাদের আবেগ বলুন, তাদের ভালোবাসা বলুন, সবকিছু মিলিয়ে মিশিয়ে আমার রাজনীতিতে প্রবেশ। 2015 সালে পৌরসভা নির্বাচন দিয়ে শুরু, আজকে 2026-এ বিধানসভা আমি নিজে প্রার্থী। আপনার বাবা তো এখন প্রেজেন্ট বিধায়ক, বাবার থেকে কতটা মানে সাপোর্ট বা অ্যাডভাইস পান রাজনীতিতে? একটা কথা বলি, সর্বোপরি বটগাছ। তো বটগাছ আছে বলে আমরা আছি, বটগাছের ছাড়াতে আমরা আছি। বটগাছ যতই বয়স হয়ে যাক না কেন, দিনের শেষে কিন্তু সবাইকে ছাওয়া দেয়, ঠিক আছে? তো ওনার যেটুখানি ছাওয়া আমার প্রয়োজন, আমি ওনার সঙ্গে আলোচনা করে সেটা অ্যাডভাইস পান। কখনো ভেবেছিলেন যে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে বা বিধায়কের এই চেয়ারটাতে আপনি লড়াইয়ের জন্য বসবেন? আমি 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 যখন যা করি মন দিয়ে কোন হাতে গিয়ে 2015 সালে নির্বাচন রাজনীতিতে আসবার আগে ব্যবসা করতাম, এখন ব্যবসা করি। তো তখন ব্যবসাটাই ছিল আলটিমেট ধ্যান জ্ঞান সবকিছু। আস্তে আস্তে কনভার্ট হলাম রাজনীতিতে। আর এখন রাজনীতিটা না মানে 24/7, ঠিক আছে? মানে রাজনীতিতে পার্ট টাইম বলে কিছু হয় না এখন। 24/7, এই 24/7 রাজনীতি করতে করতে কখন পুরোপুরি যে রাজনীতির মধ্যে ঢুকে গেলাম নিজেও বুঝিনি। এবং সত্যি কথা বলতে ভালো লেগেছে, মানুষের এত ভালোবাসা পেয়েছি, ভালো লেগেছে। ভালোবাসাটা এতটাই ভালোবাসা লেগেছে, মানুষের কর্মীদের আবেগ, মানুষের ভালোবাসা এতটাই পেয়েছি যে আলটিমেট এখন ব্যবসা করি ওই করতে হয়, তাই খেতে হবে। তো ব্যবসা করি ওই করতে হয়তো 24 ঘন্টায় সারাদিনে হয়তো 1 ঘন্টা তাও সময় দেই না ব্যবসা, কিন্তু দিনের শেষে মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে নিয়ে কাজ করাটাই আনন্দ লাগছে। একটা প্রশ্ন, আমরা তো বিধায়ক দুলাল স্যারকে দেখেছি এক ধরনের রাজনীতি করতে। আপনি কি বাবার দেখানো পথেই রাজনীতিটা এগোবেন নাকি নিজের মতো করে? আমি নিজের মতন করে নিজের মতো করে। তো প্রশ্ন হচ্ছে, বিধায়ক হলে প্রথম কোন কাজটায় হাত দেবেন? জল নিকাশি আমাদের খুব সমস্যা। আমাদের খাল বাটার দিকে যে খালটা আছে, কি নামটা বললো, মিরপুর খাল। মিরপুর খালটা অগ্রাধিকার দিয়ে কাটতে হবে, কারণ ওদিকে প্রায় 10টা ওয়ার্ড জলের তলায় ভেসে যায়। তো এই বছরটা আমরা চেষ্টা করছি, বিভিন্ন আমরা বিধায়ক, পৌর মেম্বার আছি, পৌর প্রতিনিধি আছি, এগুলো হলো একটা আলাদা মাত্রা তাদের গুরুত্ব পাবে। আমি অবশ্যই এমএলএ হয়ে যে নেক্সট বোর্ড মিটিং হবে, আমি প্রথমেই বলবো যে বিভিন্ন জায়গায় যে জল সমস্যা, ওই জায়গাগুলোতে যাতে ইমিডিয়েটলি পাম্প বসিয়ে দেওয়া হয় বর্ষা আসার আগে, যাতে অন্তত পক্ষে ওই পাম্প দিয়ে জলটা আমরা বার করতে পারি। এটা না করলে হবে না, কারণ মিরপুর খাল যদি আমরা কাটতে পারি, দেখবেন ওই দিকে প্রায় 10 থেকে 12টা ওয়ার্ড অনেক সুবিধা পাবে। আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে বারবার এই প্রশ্নটা বিরোধী দল থেকে উঠে আসছে, পরিবর্তন। বহুবার শুনেছি যে ওদের তো উন্নয়ন নিয়ে বলার কিছু নেই, কি বলবে? বিজেপি কি বলে 15 লাখ দেয়নি, 2 কোটি বেকারের চাকরি হওয়ার কথা ছিল, প্রতি বছর দেয়নি। গ্যাসের দাম বাড়িয়েছি, পেট্রোলের দাম বাড়িয়েছি, গ্যাসের দাম বাড়িয়েছি, এটা বলবে না? তো সোজা বলতে দাস পরিবার। তো আমি একটা কথা বলি, দাস পরিবার কি মহেশতলা কোন মানুষের ক্ষতি করেছে? বিধায়ক কস্তুরী দাস যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছে, আজকে দিনও তারা কস্তুরী দাসকে মনে রাখে। আমি তো বুঝতে পারছি না দাস পরিবার নিয়ে ওদের কি সমস্যা। এই কথাটা বারবার উঠে আসছে, তো সেটা আচ্ছা একটা কথা বলুন, দাস পরিবার নিয়ে তৃণমূল কোনো সমস্যা নেই? থাকলে আমাদের টিকিট দিত না। তো বিরোধীরা কি বলছে না বলছে, ওইদিকে আমরা মাথা ঘামাবো কেন? আমাদের একটাই কথা, তোমরা কি উন্নয়নের কাজ করে সেটা আগে আসো। আমরা কি উন্নয়নের কাজ করেছি, রিপোর্ট পেশ করো। সিপিএম কি উন্নয়নের কাজ করেছে লাস্ট 5 বছর, রিপোর্ট পেশ করো।
কর্মের ভিত্তিতে ভোট চাওয়া, উন্নয়নের নিরিখে ভোট চাওয়া, পরিবার না। আমার দলের যখন কোনো সমস্যা নেই, তো ওদের কি সমস্যা আছে আমার চেনে কিনা। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, আমরা দেখেছি কয়েকদিন আগে ইস্তেহার প্রকাশ হয়েছে, বেশ কিছু প্রবলেম নিয়ে মহেশতলায় ইস্তেহার প্রকাশ হয়েছে, তার মধ্যে দমকল নির্মাণ যে ব্যাপারটা ছিল সে বিষয়ে কি বলবেন? দমকল নির্মাণের জন্য মহেশতলা পৌরসভা অলরেডি দমকল দপ্তরকে তার জমি হ্যান্ড ওভার করে দিয়েছে। এবারে কেন দমকল দপ্তর করেনি সেটা আমি জানি, সেটা আমি বিধায়ক হওয়ার পরে অবশ্যই যে পেপারস গুলো পৌরসভা জমা দিয়েছে দপ্তরকে, সেই পেপার নিয়ে পাঠাবো, চাইব তারা দেবে। আমি আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেবো, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেভাবে দমকল ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দেবে যে দমকলটা তৈরি, দমকল সেন্টার যদি এখানে হতে পারে সে ব্যবস্থা আমরা অবশ্যই করবো। আরেকটা প্রশ্ন বারবার উঠে আসছে যে এই যে সম্প্রীতি উড়ালপুর, এখানে বাইক চলাচল দীর্ঘদিন বন্ধ, আপনি বিধায়ক হলে কি সেটা নিয়ে সত্যি কথা বলতে আমি নিজে বাইক চালাই না, আমি বাইক চালাতে পারিও না। আমি বাইক চালাই না, বাইক চালাতে পারিও না, শুধু আমার নলেজে নেই যে ওপর থেকে বাইক চলে, এটা নলেজে নেই। আমি খোঁজ নিই, খোঁজ নিয়ে আগে জানতে হবে কেন বন্ধ। যদি দেখা যায় যে বন্ধের কারণটা সঠিক, ঠিক আছে। যদি দেখা যায় যে বন্ধের কারণটা সঠিক নয়, then we will take step. একটা প্রশ্ন যে আপনার মনে হয় কি যে রাজনৈতিক ময়দানে বিরোধীদের গুরুত্ব থাকাটা দরকার? দেখুন, রাজনৈতিক ময়দানে বিরোধীদের গুরুত্ব থাকাটা দরকার, কিন্তু এই যে যারা ভুলভাল কথা বলে, শুভেন্দুর মতন বিরোধী আমার দরকার নেই। যারা একটা মহিলা মুখ্যমন্ত্রীকে বাজে ভাষা বলতে ছাড়ে না, অবশ্যই রাজনীতিতে বিরোধী থাকা দরকার, কিন্তু বিরোধীটা গঠনমূলক হওয়া উচিত। আরেকটা প্রশ্ন বারবার আপনাদের বিরোধী যে বিজেপি নেতা যিনি আছেন প্রার্থী, উনি একটা কথা উঠেছেন যেটা আমরা আগেও আপনাদের দলেরই 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে প্রশ্নটা করেছিলেন, যে উনি পেপার ব্লক নিয়ে একটা বিরোধিতা করেছেন, যেটা ব্যানার্জি পরিবার প্রমাণ করে দিই। আমি ইন্টারভিউ শুনেছি, আমি আমাদের বিজেপির যে প্রার্থী পেপার ব্লক নিয়ে একটা ভাইপো ভাইপো বলে একটা বলেছে, এত তো কথা বলার দরকার নেই, প্রমাণ করুন। সঠিক তথ্য এলে মানে ইনকোয়ারি হলে তখন ধরা ওদের তো ইডি আছে, সিবিআই আছে, কত কিছু আছে, ইনকোয়ারি করার না, কে বারণ করেছে? এই প্রশ্নটা আমি বারবার, আমি তো আপনাকে বলছি ওনাদের হাতে ইডি আছে, ওনাদের হাতে সিবিআই আছে, তো ওনার কাছে যদি তথ্য থাকে উনি দিক না ইডি সিবিআই কে, ইনকোয়ারি হবে। ইনকোয়ারি হলে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষী প্রমাণিত নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবারই বলেন, আমি যদি কোনোদিনও দোষী প্রমাণিত করে আমাকে যেন সাজা দেওয়া হয়, তো উনি ইনকোয়ারি হোক না, কি অসুবিধা আছে? সামনে আসুক, উনি যেটা বলছে সেটা তো প্রমাণ করতে হবে। আর একটা কথা, আচ্ছা ভাইপো ভাইপো বলার কি আছে? বলুক অভিষেক বন্দ্যোপাধ্যায়, নামটা বলুক, ভাইপো বলছে কেন? ভাইপো বলে কি নিজে সেফগার্ড দিচ্ছে? ও তো পরবর্তীকালে মানহানির মামলা করবে, আমি ভাইপো বলেছি, আমি নাম বলি, এটা তো একটা টেকনিক। দম থাকলে ভাইপো, ভাইপোর থেকে ওর যে গুরু শুভেন্দু স্টাইল ভাইপো, হোয়াট ইজ ভাইপো? সে অভিষেক ব্যানার্জি, দম নেই। উনি আরেকটা কথাও বলেছেন, সুপার স্পেশালিটি হসপিটাল যেটা এখন আগে ম্যাডামের নামে ছিল, ওটা এখন দিশারি হয়েছে, সেটা নিয়ে দিশারি আর মহেশতলা পৌরসভার বিল্ডিং পিপিপি মডেলে চলছে, রাইট? আপনি ক্লিয়ার করে দিন। পিপিপি মডেলে চলছে, ম্যানেজমেন্ট বাই দিশারি, আর মহেশতলা পৌরসভার কিন্তু ইনফ্রাস্ট্রাকচার পিপিপি মডেলে চলছে, এবং এটা দিশারির সাথেই কিন্তু মহেশতলা পৌরসভা একটা চুক্তি আছে, সেই চুক্তির ভিত্তিতেই চলছে, আর কিচ্ছু না। এটা নিয়ে বিরোধিতা করেছে, সে এটার তথ্যটা অবশ্যই পাওয়া গেল। আর একটা প্রশ্ন হচ্ছে, আপনি বিধায়ক হলে মহেশতলায় কি মানুষকে একটা সরকারি হসপিটাল পাবে? আমি বিধায়ক হলে আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না যে পাবে, আমি পারবো না, কারণ হচ্ছে আমাকে প্রস্তাবটা পেশ করতে হবে, আমি তাকে পেশ করবো, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা সিএম ম্যাডামের সঙ্গে আলোচনা করবে,
রাইট? তো আমি এখনই কি করে বলবো যে হ্যাঁ আমি করে দেবো, এটা আমি বলতে পারি না, সম্ভব না। পরবর্তীকালে 5 বছর পরে আপনার এটাই বলবেন যে আপনি বলেছিলেন করবো। আমার কথা হচ্ছে আমাদের সাংসদকে বলবো, সাংসদ যদি মনে করেন যে মহেশতলায় একটা সুপার স্পেশালিটি হসপিটাল দরকার, উনি ম্যাডামের সাথে কথা বললেন, সিএম ম্যাডামের সাথে, সিএম ম্যাডাম শুধু যেটা অ্যাপ্রুভাল দেয় মিনিস্ট্রি থেকে, অবশ্যই প্রস্তাব আমি দেবো। একদম শেষ প্রশ্ন, আর বেশি সময় নেব না, যেটা হচ্ছে মহেশতলাবাসীর উদ্দেশ্যে কি বলবেন? 29 এপ্রিল আসছে দিন, গোলাফুল চিহ্নে ভোট দিন, উন্নয়নের নিরিখে ভোট দিন, 3 নম্বর বোতাম টিপে আমাকে বিপুলভাবে আশীর্বাদ করুন। আমি অঙ্গীকার করছি আপনাদেরকে যে আমি আগামী দিনে আপনাদের সুখেও থাকবো, দুঃখেও থাকবো, এবং মহেশতলা যাতে আরো উন্নতি